রাশিয়া পুনরায় বুঝিয়ে দিয়েছে ভারতই তার কাছের বন্ধু, আর রাশিয়া বিপদের সময় ভারতের সঙ্গ কখনোই ছাড়বে না। যেভাবে গোটা দুনিয়া দুটো খণ্ডে বিভক্ত হয়ে রয়েছে, এক আমেরিকা আর এক রাশিয়া, ঠিক একই রকম ভাবে ভারতেও আজকের সময় ওই দুই দেশেরই ভারী মাত্রায় সমর্থন আছে। কিছু মানুষের মতে রাশিয়া ভারতের প্রকৃত বন্ধু, তো আবার কিছু জনের মতে সোভিয়েত সংগঠনের সময় চলে গেছে, তাই ভারতকে আমেরিকার সঙ্গেই চলা উচিত। ওদিকে স্বাধীনতার পর থেকে ভারতীয় সরকারের আধিকারিক স্তরে স্ট্যান্ড নন অ্যালাইনমেন্টের, মানে কূটনীতি পেশ করা, অর্থাৎ কারোর দিকেই নয়। কিন্তু এটাও কারোর থেকে লুকিয়ে নেই যে স্বাধীনতার পর থেকেই ভারত ও সোভিয়েত সংগঠনের সম্পর্ক অনেক কাছের রয়েছে। নন অ্যালাইনমেন্টের কথা বললে এর অনেক সুবিধাও আছে, মানে দুদিক থেকেই ভালো ভালো জিনিসের সুবিধা নেওয়া যাবে। কিন্তু সময় আসলে এটা সব থেকে বেশি ঘাতকও হয়ে উঠতে পারে, কারণ যদি আমরা অসুবিধার সময় কোনো দেশের সহায়তা না করি, তবে আমরা কি করে আশা রাখবো যে আমাদের অসুবিধার সময় তারা সামনে আসবে? ইতিহাস সাক্ষী আছে, রাশিয়া সমস্ত নিয়ম প্রোটোকল ভেঙে নিজের নেভাল শিপস ও নিউক্লিয়ার সাবমেরিন ভারতের সুরক্ষার জন্য আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়ে দিয়েছিল, যারা পাকিস্তানকে সাহায্যের জন্য ভারতের ওপর হামলা করতে আসছিল। তারপর থেকেই ভারতীয়দের মনে রাশিয়ার জন্য ভালোবাসা আর আমেরিকার জন্য ঘৃণা দিনকে দিন বাড়তে থাকে। অন্তরাষ্ট্রীয় কূটনীতির অনেক চাল থাকে, আর সেগুলোকে বুঝে ওঠা অনেকটা দাবা খেলার মতো। এই জন্য একটা কথা প্রচলিত আছে, অন্তরাষ্ট্রীয় কূটনীতিতে কেউ কারোর পার্মানেন্ট বন্ধু না, আবার পার্মানেন্ট শত্রুও না। পার্মানেন্ট হয় শুধুমাত্র নিজের দেশের ইন্টারেস্ট। কিন্তু এই জিনিসটা সুব্রামানিয়াম স্বামীজি মানতে নারাজ ছিলেন, আর উনি একতরফা রাশিয়ার বিরুদ্ধে প্রমাণ দেখিয়ে সানডে গার্ডিয়ান্সে একটা তিক্ত উক্তি ছাপিয়ে দেয়, রাশিয়া ভারতের না বরং চীনের বন্ধু, আর সময় আসতে রাশিয়া ভারতকে বিশাল ধোঁকা দেবে। এর সঙ্গেই তিনি এও লিখেছিলেন, নেহেরু সব থেকে বড় ভুল করেছিল এটা ভেবে যে মস্কোতে বসে থাকা মানুষরা ভারতের কাছের বন্ধু, আসলে তো তারা ভারতের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করত। এই বিষয়টা দেখে রাশিয়ার এমবেসি থেকে সুব্রামানিয়াম স্বামীজির আর্টিকেলের ওপর অফিসিয়াল স্টেটমেন্ট সামনে এসছে। রাশিয়ার এমবেসি তার স্টেটমেন্টে বলেছেন, রাশিয়া ভারতের শুধু বন্ধুই না, বরং সোলমেট। সোলমেটের অর্থ প্রাণের থেকেও প্রিয়। বাকিটা আপনারা আন্দাজ করতে পারবেন রাশিয়ার এমবেসি ঠিক কি বলতে চেয়েছে। এর সাথেই রাশিয়ার এমবেসি তার স্টেটমেন্টে সুব্রামানিয়াম স্বামীজির আর্টিকেলে দুঃখ প্রকাশ করে বলেছে, এই বন্ধুত্ব একেবারে সৎভাবে তৈরি, আর সুব্রামানিয়াম স্বামীজির ভারত ও রাশিয়ার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে কোনো রকম জ্ঞান নেই। রাশিয়ার এমবেসি তার বয়ানে এও বলেছে, সুব্রামানিয়াম স্বামীজির এই আর্টিকেল পক্ষপাতিত্বে পরিপূর্ণ। তার সাথে এও বলেছে, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব কয়েক যুগ পুরনো, আর দুই দেশই বিপদের সময় একে অপরকে সঙ্গ দিয়েছে। সে ভারতে বিজেপি থাকুক বা কংগ্রেস, সে যাই হোক, সুব্রামানিয়াম স্বামীজি অনেক বড় মানের নেতা, কিন্তু তাও তিনি এই সময় আধিকারিকভাবে ভারতীয় সরকারের কোনো পদও সামলাচ্ছে না। তাই এক্ষেত্রে রাশিয়া চাইলে একেবারে চুপ থাকতে পারত, কিন্তু রাশিয়া এরকমটা করেনি। উল্টে সামনে এগিয়ে এসে নিজের স্থিতি স্পষ্ট করেছে, আর পুরো দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে ভারত রাশিয়ার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনার কি মনে হয় রাশিয়া ও আমেরিকার মধ্যে ভারতের সবথেকে কাছের বন্ধু কে? নিচে কমেন্ট করে আপনার মত অবশ্যই প্রকাশ করুন। অমৃত কুমার রায় এবং জিআরএক্সবি রাকসরা অনেকে যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিন, আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।